করে যাবে ওই যে মিস্টার গ্রিলস নাকি যেন ভিডিও করে। বন্ধুরা অনেক দিন আছি এখানে, দেখেন খাতি পারতেছি না, ঠিক ঠিক পাইছি এখানে যে দুনিয়ার পাতা এই দুনিয়ার পাতা খেয়ে 3 দিন এখানে থাকতে হবে। তারপরে আমরা গ্রামের ভিতরে আজকে লোকালে চলে আসছি, আর এই লোকাল যাবো উপত্যকায়, ওখান থেকে পানির সন্ধান পাই কিনা, তারপরে আমরা শহরের দেখা পাবো। সাথে থাকেন। আপনার তো খুব কষ্ট হয়ে গেছে নাকি আসতি? এই সাইকেল নিয়ে বাজারে গেছিলেন, আপনার কি অনেক কষ্ট হয়ে গেছে? না না, ভালোই লাগছিল। তাই না? ভালোই লাগছিল। এখানের এই জায়গায় কত সুন্দর খালি ফুল আর ফল, মানে সবুজ আর সবুজ। এখান থেকে হেঁটে হেঁটে যাইতেছি আমরা, আমি আবার ছোট ছোট করে দৌড়াচ্ছি বন্ধুরা, কারণ অনেক দূর যাইতে হবে। আর আমাদের টিম মেম্বার আছে কয়েকজন, ঠিক আছে? এই ফুলগুলো বেশি পাওয়া যায়। আপনার যদি অনাহারে দিন কাটে, অনেক সময় না খেতে পারেন, এগুলো খাইয়ে আপনি বন জঙ্গলের ভিতর থাকতে পারেন। এটা অনেক পুষ্টি আছে, ঠিক আছে? এখানকার লোকাল মানুষদের জিজ্ঞেস করতেছি যে আসলে এই ফুলটা খেলে কতদিন পর্যন্ত না খেয়ে থাকা যায়। আশ্চর্য একটি বিষয়। হ্যাঁ, আপনার ওই যে কি নামটা জন্য পাহাড় পর্বত বাইরে বেড়ায়, হ্যাঁ বিয়ার গেপ্রিল নাকি, সেই দাদার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আজ একটা উপত্যকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি মাঠের ভিতরে। আমি খুব কষ্টে আছি, কষ্ট মানে কি খাইয়ে গেছি, খুব একটা হিসে আছি। সাথে থাকেন, ভিডিওটা দেখেন। প্রচন্ড রৌদ্র, আর এই রোদ্রে আমার মাথা ঘুরতেছে, পানি শূন্যতা দেখা দিচ্ছে বন্ধুরা। এখন আমাকে কি করতে হবে? আমরা 1 বোতল পানি নিয়ে আসছি এখানে। এই 1 বোতল পানি আমরা মানুষ 4টা, একটা হেলিকপ্টারটা দেখেন ওই যে দূর দিয়ে অবস্থান করতেছে, কেননা তার যথেষ্ট স্পেস হয় না যেতে। কাছাকাছি কিন্তু আসতে না, কাছাকাছি এসে দেখলাম এখানে গমের চাষাবাদ হচ্ছে। এখানে মূলত এই পাশের যারা আছে পর্যাপ্ত পরিমাণে গম চাষাবাদ করে, আর এইগুলো খাইয়ে তারা জীবিকা নিয়ে ডিপ টিউবওয়েল দেখা গেছে, ওই যে পাইপের মতো নলাগুলো দেখা যায়, তারা এখানে সমস্ত জমিতে পানি দেওয়া হয়। বন্ধুরা আমরা ওই জায়গা থেকে আসছিলাম, আস্তে আস্তে এখন শুনতে পেলাম এখানে পানির আওয়াজ, ধানের ভুঁড়ির ভিতরে পানির আওয়াজ। তাহলে আমরা মনে করলাম পাখিও ডাকতেছে, আর আমাদের হেলিকপ্টারটা রাস্তায় উঠে গেছে। এই জন্য চিন্তা করলাম যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে ওই যে সেই রাস্তা দেখা যাচ্ছে, দূরা হাঁটতেছে। আমরা খুব আনন্দিত। এই রোদ্রের ভিতরে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছাতে পারলাম সেই উপত্যকায়, আর এখান থেকেই ওইটা বেয়ে নদী ধরে আমরা চলে যাব রাস্তায়, শহরের দিকে, যেখানে মানুষের বসবাস। এই যে দেখেন বন্ধুরা, সেই ধানের ভুঁড়ি চলে আসছে, যেখানে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই ধানের জমি আমাদের লোকগুলো, আর যে হেলিকপ্টার রাস্তায় পৌঁছে গেছে। বনের ভিতরে একটা কথা শেয়ার করতে আপনাদের ভুলে গেছিলাম বন্ধুরা, সে বিশাল বড় একটা অ্যানাকোন্ডার সাথে দেখা হয়ে গেছিল, কিন্তু পর্যাপ্ত সাহস বুকের ভিতরে ছিল না। সে তার পথে চলে গেছে, আমরা আমাদের পথে উপত্যকায় যে রাস্তার কাছাকাছি চলে এসেছি। কেননা খুবই বিপজ্জনক, ওদের পিছু করতে নেই, ওদের থেকে দূরে অন্য রাস্তা দিয়ে আপনাকে সরে চলে আসতে হবে। ওই যে সবুজ যে কলা গাছের মতো দেখা যাচ্ছে, ওটা আসলেই কলা গাছ। আসেন, আর এই জায়গা দিয়ে উঠবো আমরা। প্রচুর রিক্সি জায়গা আমরা পার করে এসেছি, পুরোটা মাঠ। আপনার সাথে থাকেন বন্ধুরা, এখান থেকে আবার রিক্স নিয়ে একটু দৌড়ে উঠতে হবে, কেননা এদিক দিয়ে সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুববে প্রায়। এখানে আবার বড় বড় ভাল্লুক শিয়াল থাকে বন্ধুরা, সাথে থাকেন। ভাল্লুক শিয়াল যদি আপনাকে ধরে, মানে এখানে লোকজন নাই। এই বন্ধুরা এখানে প্রচন্ড, দেখেন কত বড় ঢালু। আর আপনার কিন্তু সচেতন ভালো থাকবেন, এই গাছের পাশে সাপটাপ বিভিন্ন পোকামাকড় থাকে। বন্ধুরা আমরা শেষ পর্যন্ত একটা উপত্যকায় এসে পৌঁছেছি। এই উপত্যকাটা পার হলেই ওই পাশে মেন রাস্তা, চলে যাবো আমরা বাড়ির দিকে। খাওয়া দাওয়া একটু করে নিতে হবে, আমি শেষ, কারণ ওদিকে সময় পাইনি। যদি কিছুতে গুটটুক কামড়াই ধরতো তাহলে এক ঝামেলা। তো যাই হোক, সাথে থাকেন। এই পর্যন্ত আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, সেই ক্লান্ত হয়ে গেছি। অবশেষে মজা লাগতেছে এটাই ভেবে যে আমরা জনভূমিতে চলে এসেছি। তো আজকের সার্ভে ছিল আমাদের বিশাল বড় একটা মাঠ, উপত্যকা পাড়ি দিয়ে কিভাবে কষ্ট করে এসেছি এটা দেখালাম আপনাদের। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ক্লান্ত হয়ে গেছি, পানি দে ভাই, আমি এমনি অবস্থাটাই খেয়ে পারলাম না, শরীরটা যায়। আপনারা এ ধরনের কোনো রিস্ক নিয়ে এত বড় উপত্যকা মাঠ পাড়ি দিবেন না। আমাদের সাথে হেলিকপ্টার ছিল এবং লোক ছিল, আমরা খুবই কষ্টসাধ্যভাবে হেলিকপ্টারটা এখানে রাখা হয়েছে, ওইটাই চড়ে আমরা এখন চলে যাবো। ওই যে কলা গাছের সাথে হেলিকপ্টারটা খাড়া করে রাখা হয়েছে। অবশেষে বিদায় নিচ্ছি, আর মাঝে একটু চানাচুর মুড়ি খাওয়ার ভিডিও দিয়ে দেবানি খাই। এই যে সেই মুড়ি, আমাদের মুড়ি মাখানো হবে পর্বতে।